এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে স্থবির দেশের সমুদ্র ও স্থলবন্দর। দাবি না মানায় লাগাতার কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া আলোচনার পথ খোলা নেই বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন রূপ নেয় কমপ্লিট শাটডাউনে। পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টমস হাউসগুলোতে বন্ধ থাকে কার্যক্রম। শাটডাউন কর্মসূচি পালন করায় আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া দেশের সমুদ্র ও স্থলবন্দরে বন্ধ থাকে আমদানি রপ্তানি কার্যক্রম। স্থবির থাকে রাজস্ব সংগ্রহ। পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকেই রাজধানীর জাতীয় রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু এনবিআর বাস্তবায়নে ঢাকা ও ঢাকার বাইরে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যোগ দেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই চলে এনবিআর চেয়ারম্যানের অপসারণের আন্দোলন। বেলা ৩টা নাগাদ রাজস্ব ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি আদায়ে অনড় থাকার কথা জানান। ২৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। সংস্কার ঐক্য পরিষদ মনে করে যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব, কিন্তু আলোচনায় যাব কি নিয়ে? আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সেটি শুরু করতে হবে। সমস্যা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চান তারা। তাদের এটা বুঝতে হবে আমরা মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।